হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তর খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চলেছে। আর সেই সিদ্ধান্তটা কি হতে চলেছে তার একটা অনুমান তোমাদের আজকে আমি এই ভিডিও থেকে দেব। কারণ তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের গরমের ছুটি শেষ হওয়ার পর রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলো যথারীতি খুলে গেছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। একাদশ শ্রেণী নতুন যারা ভর্তি হয়েছে তাদেরও ক্লাস শুরু হয়ে গেছে, এমনকি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যদিও বর্ষা হচ্ছে, কিন্তু তাপমাত্রার পরিমাণ দিন দিন কিন্তু বাড়ছে এবং 40 ছুঁই ছুঁই হয়ে গেছে। দেশের বিভিন্ন রাজ্যে তারা কিন্তু যথারীতি আবার গরমের ছুটি দিয়ে দিয়েছে বা গরমের ছুটিটাকে কোথাও কোথাও চলছিল সেটাকে বাড়িয়ে দিয়েছে। তো পশ্চিমবঙ্গের যে ছুটির অবস্থা বা গরমের এই রকম তীব্র গরমে কি করতে চলেছে বা কি সিদ্ধান্ত নিতে চলেছে, তোমরা জানো এর আগের আপডেটে আমরা জানিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তড়িঘড়ি নবান্নে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা দপ্তরের। তো সেখানে আলোচনা নিশ্চয় হয়েছে যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সব জায়গাতেই প্রায় অতিরিক্ত টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু ছুটিকে এক্সটেন্ড করা হয়েছে। কোথাও কোথাও স্কুল খুলে যাওয়ার দিনক্ষণ যদিও এসে গেছিল তাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ কেন পারছে না বা কোথায় আটকাচ্ছে বা অপেক্ষা করছে, কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারে? কারণ যদিও এখন তাপমাত্রা 40-এর আশেপাশে, পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে যদিও বৃষ্টিপাত শুরু হয়েছে, তথাপি বৃষ্টি বন্ধ হলেই কেমন একটা প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঘাম দিচ্ছে প্রত্যেকের শরীরে। ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু ইতিমধ্যে দু একটি জায়গায় তোমরা নিউজ পেপারে পড়েছো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছো অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গ পারছে না কয়েকটি কারণের জন্য। দেখতেই পাচ্ছ সিলেবাস শেষ করার একটা তাগিদ রয়েছে, কারণ তোমাদের অগাস্টের ফার্স্ট উইক রয়েছে সেকেন্ড ইউনিট, সেপ্টেম্বরে রয়েছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণী বা এইচএস এর থার্ড সেমিস্টার। তো এই নতুন সেমিস্টার সিস্টেমে যেহেতু পড়াশোনা করছে প্রথম ব্যাচ এই বছর দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে তারা আগামী 2026-এ যে এইচএস দেবে সেটা নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে। তার একটা পার্ট আবার এবছর সেপ্টেম্বরে রয়েছে। আর রয়েছে শিক্ষকের ঘাটতি, যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশে বেশ কিছু স্কুলের অনেক শিক্ষক তারা কিন্তু ইতিমধ্যে চাকরি চলে যাওয়ার একটা আশঙ্কায় ভুগছেন এবং তাদের আবার এক্সাম বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। সেই কারণে বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষকের একটা ঘাটতি দেখা দিয়েছে। তো এই সমস্ত কিছু মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার কিংবা শিক্ষা দপ্তর কেউই ঝুঁকি নিতে চাইছে না যে ছুটিকে বাড়িয়ে দেওয়া হোক। আর ছুটি বাড়িয়ে দিলে এই সমস্যাগুলো আরো বেশি আকার ধারণ করবে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? পশ্চিমবঙ্গ সরকার যেটা ভাবছে, যেটা বিগত 2 বছর 3 বছর ধরে এই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। একটা দীর্ঘ গরমের ছুটি দেওয়ার পরেও যখনই স্কুল খুলে গেছে তখনই দেখা গেছে প্রচন্ড গরম শুরু হয়ে গেছে। আর যখন ছুটিটা ছিল তখন কিন্তু টেম্পারেচার একটু যেন কম ছিল, আরো 2-10 দিন হয়তো স্কুল করে নেওয়া যেত। তো এই পরিস্থিতিটা গত 2-3 বছর ধরে চলার পর বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে বা আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত রিপোর্ট আসছে তার ভিত্তিতে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যে গরমের ছুটিটাকে এরপর থেকে পাট পাট করে দেওয়া হোক। অর্থাৎ কিছুদিন কিছুদিন করে গরমের ছুটিকে এবার থেকে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে। একটানা 1 মাস বা 1.5 মাস ছুটি না দিয়ে এটাকে 10 দিন 10 দিন করে 3-4টে পার্টে ভাগ করে দিতে চলেছে আগামী বছর থেকে, যাতে যখনই গরমটা হবে সঙ্গে সঙ্গে একেবারে সেন্ট্রালি অর্থাৎ সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আগামী 10 দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। তারপরে আবার টেম্পারেচার কমলে যথারীতি আবার স্কুল 10 দিন 15 দিন চলবে, 2 সপ্তাহ চলবে। আবার যদি তাপমাত্রা বেড়ে যায় তখন আবার 10 দিনের জন্য ছুটি দেওয়ার কথা ভাববে। তো এইভাবে একটা চিন্তা ভাবনা চলে এসছে এবং সেই নিয়ে প্রায় সিদ্ধান্ত হতে চলেছে, একেবারে ফাইনালাইজড হতে চলেছে সিদ্ধান্তটি।
যে আগামী বছর থেকে কিন্তু গরমের ছুটি খুব সম্ভবত এরকম লম্বা গরমের ছুটি তোমরা পাচ্ছ না, যে যখন যেরকম পরিস্থিতি অনুযায়ী কিন্তু ছুটি দিতে চলেছে। তো সেটা আগামী বছরের কথা। তো এবছর কি করা যাবে, এবছর যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, সেই সঙ্গে একটা করোনার চোখ রাঙানিও চলছে, সেটা তোমাদেরকে আগের দিন জানিয়েছিলাম। অভিভাবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ, সেটা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পর্যাপ্ত জল বা ওয়াটার বোতলে, অবশ্যই ওয়াটার বোতল নিয়ে এবং তাতে জল ভর্তি করে স্কুলে পাঠাবেন। হালকা খাওয়া, সেটা টিফিনে, এবং সহজ পাচ্য খাবার, যেহেতু গরম বেশি, সহজ পাচ্য খাবারটা দরকার। সঠিক পোশাক, স্কুল টাইমে কিংবা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের যখন সব সময় যেন গায়ে একটা পাতলা সুতির পোশাক পরিধান করে, এবং গরমে শরীর খারাপ লাগলে বা অস্বস্তি হলে সেটা স্কুলে থাকলে স্কুল কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানাতে, আর যদি বাড়িতে কিংবা কোথাও কোচিং বা টিউশন সেন্টারে যদি যায়, তো সেখানে যেন শিক্ষক মহাশয়কে সঙ্গে সঙ্গে যেন তারা জানান দেয়, সেই ব্যাপারে তাদেরকে সচেতন করে তুলতে হবে। এইটুকু দায়িত্ব কিন্তু আমাদেরকে বা অভিভাবকদেরকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে নিতে হবে। বিদ্যালয়ে যতক্ষণ ছাত্রছাত্রীরা থাকবে তাদেরকে এই সমস্যাগুলোকে কি করে ওভারকাম করা যাবে সেই ব্যাপারে সচেতন করে তুলতে হবে। তো আপাতত তোমরা বুঝতে পারলে যে রাজ্যেই প্রচন্ড গরমের ভেতরে অন্যান্য রাজ্যগুলো যদিও ছুটি বাড়িয়ে দিয়েছে, আমরা বা পশ্চিমবঙ্গে কেন সেই ছুটি বাড়ানো যাচ্ছে না, তার সমস্যাগুলো কোথায়, এবং আগামী দিনে এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে তারও একটা রূপরেখা বা পরিকল্পনা তৈরি প্রায় একেবারে সমাপ্তির পথে, সেটাও তোমরা জানলে। তোমাদের নিজস্ব মতামতটা জানাবে এই ব্যাপারে, বা ছুটিকে যেটা ভাঙতে চলেছে সেটাতে কোনো লাভ হবে কিনা, কিংবা মর্নিং স্কুল করলে সেটা সম্ভব কিনা। এই সমস্ত অপশানগুলো খোলা থাকলো, এবং তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। আপাতত টাটা, থ্যাংক ইউ।